হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ অফ এডুকেশন ইউটিউব চ্যানেল। আমাদের সামনেই কিন্তু 24 এবং 25 তারিখ আছে। তোমাদের একটা আপগ্রেডেশন রাউন্ড এবং মপ আপ কাউন্সেলিং কিন্তু আছে। এই আপগ্রেডেশন রাউন্ডে যারা এখন অবধি কলেজ পাওনি তারাও কিন্তু সেখানে পসিবলি এখন অবধি যা খবর আছে বুঝতে পারবে, এবং যারা পেয়ে গেছো কোনো কলেজে ভর্তি হয়েছো, যে কোনো রাউন্ডে ভর্তি হয় না কেন, তারাও কিন্তু আপগ্রেডেশন করতে পারবে। এবার আপগ্রেডেশনের ব্যাপারটা হচ্ছে, যদি প্রথম যে চয়েস ছিল তোমার চয়েস ফিল আপের, সেই চয়েসটা যদি তুমি পেয়েছো তাহলে সেক্ষেত্রে কিন্তু আপগ্রেডেশন হয় না। বাকি যদি কোনো চয়েস পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে আপগ্রেডেশন করতে পারবে, এখন অবধি যা বুঝতে পারা যাচ্ছে। এবারে নতুন করে চয়েস ফিল আপ করতে পারবে কিনা জানা নেই। স্পট কাউন্সিলিংয়ের মতো করে যদি কাউন্সিলিংটা হয় নেক্সট 24 তারিখে আমাদের যে কাউন্সিলিংটা আছে সেই ক্ষেত্রে, সেটাও কিন্তু জানা নেই। যেটাই হবে সেটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। হোপফুলি এই বিষয়টা বুঝতে পারছো যে যারা এখন কলেজ চেঞ্জ করতে চাইছো বা ব্রাঞ্চ চেঞ্জ করতে চাইছো, অন্য কোনো একটা কলেজ বা ব্রাঞ্চ পেলেই সেটা হয়ে যাচ্ছে তোমাদের। আর যারা এখন অবধি কলেজ পাওনি তারা কিন্তু কলেজ পেলেই তোমাদের কিন্তু সমস্যা যেটা সেটা সমাধান হয়ে যাবে। তো দুটোই কিন্তু 24 এবং 25 তারিখে হওয়ার কথা। 24 তারিখের প্রসিডিওর এবং 25 তারিখের প্রসিডিওর যখন আসবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কী করতে হবে কি না। এবং ভ্যাকেন্সি লিস্টও যতক্ষণ না আসছে ততক্ষণ অবধি আমরা বুঝতে পারবো না যে আমাদের আদৌ ভালো মতো সিট ফাঁকা আছে না নেই। যদি সিট ফাঁকা থাকে তবেই তো তোমরা তারপর পাবে। যতদূর এখন অবধি মনে হচ্ছে যে সিট কিন্তু ফাঁকা থাকার কথা, তবে ভালো কলেজেস যেগুলো আছে, টপ কলেজেস যেগুলো আছে, সেখানে তো বেশি সিট আর খালি থাকবে না, কারণ যে সিটগুলো খালি ছিল সেগুলো অলরেডি অকুপায়েড। তার মধ্যেও হয়তো কিছু কিছু সিট খালি থাকতে পারে, যেগুলো খালি থাকবে সেগুলোতে কিন্তু তোমরা তারপর কিন্তু ভর্তি হতে পারবে। তো এই বিষয়গুলো একটু ভালো করে কিন্তু জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো, কারণ ডিটেলসে কিন্তু ভিডিও আসবে। তোমাদের ইন্টারনাল এটসেট্রা কিন্তু 22 তারিখ থেকে হচ্ছে না, চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। যারা ভাবছিল যে ইন্টারনাল হয়তো মিস হয়ে যাবে ভর্তির ক্ষেত্রে, আগে ভর্তি হবে তারপর কিন্তু পরীক্ষা হবে, তো ছুটির আগে কিন্তু পরীক্ষা হচ্ছে না। সেই রিলেটেডও কিন্তু আজকে একটা ভিডিও আমি এনে দিয়েছিলাম তোমাদের জন্য, অবশ্যই কিন্তু সেটা চাইলে সেটাও দেখে নিতে পারো তোমরা। আর বাকি ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে তুমি যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও না কেন, প্রত্যেকে কিন্তু সেম সাবজেক্ট সেম সিলেবাস পড়তে হয়। যে 4টে সাবজেক্ট পড়তে হয় সেগুলো হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, তার সাথে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। এই 4টে সাবজেক্টের সেম সিলেবাস কিন্তু তোমাদের প্রত্যেককেই পড়তে হবে, যে কোনো ব্রাঞ্চে তুমি ভর্তি হও না কেন। যদি চাইছো ফার্স্ট সেমিস্টারটা আমাদের কাছে পড়তে, তাহলে সেক্ষেত্রে নিচে দেখো ডেসক্রিপশন, পিন কমেন্ট, দু জায়গাতেই আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। অ্যাপটাকে ইনস্টল করার পর পেড কোর্সের সেকশন বা উপরে ব্যানার যে কোনো জায়গায় যাবে, সেখান থেকে ওয়ান টাইম পেমেন্টের অপশান দেওয়া আছে, যেখানে YHE ইউথ হাব এডুকেশনের YHE এই কুপন কোডটা ব্যবহার করলে 200 টাকা ছাড় পাবে। বা ইএমআইয়েরও অপশান আছে, যারা চাইছো মান্থলি পেমেন্টটা মান্থলি করতে, তারা ইএমআইটাও কিন্তু অপশান হিসাবে কনসিডার করতে পারে, যেখানে তোমরা কিন্তু লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, সাজেশনের ডিসকাশন, তার সাথে নোটস, যা যা তোমাদের দরকার হয় ফার্স্ট সেমিস্টারে ভালো নাম্বার স্কোর করার জন্য, সব কিছু কিন্তু সেখানেই তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই যারা জয়েন হতে চাইছো তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশন কিন্তু তোমাদের জন্য খোলাই আছে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।